হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। দারুণ একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা তো জানো সামনেই আসছে ধনতেরাসের পুজো। তা লক্ষ্মী গণেশ বাড়িতে প্রতিষ্ঠা করা থাকলে আমরা কিন্তু সবসময় মা লক্ষ্মী আর গণেশের পুজো কিন্তু 12 মাসই বাড়িতে দিয়ে থাকি। তা ধনতেরাসের পুজোর দিনকে একটু বিশেষ পুজো থাকে। তা ধনতেরাসে মা লক্ষ্মী গণেশের সামনে যেই পটলিটা আমি মা লক্ষ্মী আর গণেশের সামনে নিবেদন করব, সেই পটলিটার নাম হচ্ছে ধনলক্ষ্মী পটলি। সেই পটলি বানানোর জন্য যা যা সামগ্রী লাগবে সমস্ত কিছু দেখো আমি থালার মধ্যে রেডি করে নিলাম তোমাদের দেখানোর সুবিধার জন্য। তো চলো ধনলক্ষ্মী পটলি বানানোর জন্য কি কি লাগবে তোমাদেরকে একটু বলে দিই। তা দেখো সব কিছু কিন্তু আমি গঙ্গার জলে ধুয়ে রেডি করে নিয়েছি। আর তোমাদের সাথে আজকে মিউজিক দিয়ে ভিডিও বানালাম। তোমাদের কিন্তু হাজারটা প্রশ্ন থাকে, সব প্রশ্ন তো আমি ঠিকঠাক মতন রিপ্লাই দিতে পারি না, ওই জন্য ভাবলাম আজকে কথা বলে ভিডিওটা বানাই। তোমাদের দেখতেও সুবিধা হবে আর আমার বলতেও একটু সুবিধা হবে, সেই জন্য এইভাবে ভিডিওটা বানানো। তা দেখো ধনলক্ষ্মী পটলি বানানোর জন্য অবশ্যই কিন্তু লাল কাপড় নিয়ে নেবে। থালার মধ্যে লাল কাপড়টা ভালো করে বিছিয়ে নিয়ে ওর মধ্যে কিন্তু সমস্ত গঙ্গার জলে ধুয়ে নেওয়া যেই সামগ্রীগুলো, তার মধ্যে রয়েছে 5খানা পদ্ম বীজ, 2খানা লক্ষ্মী কড়ি, 2খানা নাভি শঙ্খ, একটা হলুদের গাঁট, 2টো ফুলযুক্ত লবঙ্গ, 2টো এলাচ, আর নিলাম কিছু দিয়ে দিলাম কিছুটা মতন ধনে, কিছুটা আতর চাল। এগুলো তোমরা পরিমাণ মতন অল্প অল্প করে দেবে। তারপরে গোটা সুপারি আর মা লক্ষ্মী আর গণেশের ছবি দাও একটা রূপোর কয়েন। সব কিছু কিন্তু দেখো মা লক্ষ্মীর শ্রীবৃদ্ধি হওয়ার সংসারে যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু মা লক্ষ্মীর এই পটলির মধ্যে আমি দিয়ে দিলাম। এটাতে তোমার সংসারে শ্রীবৃদ্ধি আসবে, সংসারে আয় উন্নতি হবে। তো এই পটলিটা কি করবে চলো তোমাদেরকে একটু বলে দিই। এই ধনলক্ষ্মী পটলিটা হাতের মধ্যে নিয়ে মা লক্ষ্মী আর গণেশের সামনে কিন্তু তোমরা বলবে যে মা তোমাদের জন্য যে আমি পটলিটা রেডি করেছি এর মধ্যে শ্রীবৃদ্ধি যাতে আমার সংসারে আসে, সংসারে আয় উন্নতি হয়, সেইটা বলে মাকে মনস্কামনা জানিয়ে নিয়ে তারপরে কিন্তু গণেশ ঠাকুর আর মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে ওইটা পাশে রেখে দেবে। এবার ধনতেরাসের দিনকে পুজো করবে মা লক্ষ্মী গণেশের। পুজো দেওয়ার পরে এটা কিন্তু তোমরা ক্যাশ বাক্সের মধ্যে রেখে দেবে সারা বছরের জন্য। মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট